আমরা জানতে পারি যে 37 নম্বর ধারা ডিপিএসপিগুলিকে আইনি বাধ্যবাধকতার ঊর্ধ্বে রাখে, কিন্তু সরকারের জন্য নৈতিক ও রাজনৈতিক নির্দেশিকা হিসাবে তাদের গুরুত্ব তুলে ধরে, যার লক্ষ্য হলো দেশে সামাজিক ও রাজনৈতিক ন্যায় বিচার এবং একটি জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এর বিষয়গুলি আলোচনা করব। তাহলে এখানে অবিচারযোগ্যতা, মৌলিক শাসন কার্য, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, আইন প্রণয়নের ভিত্তি, এগুলি পাচ্ছি আমরা। অবিচারযোগ্যতায় কি বলছে না, এই নীতির ক্ষেত্রে কোনো নাগরিক সরাসরি আদালতে গিয়ে এটি বলবৎ করার জন্য মামলা করতে পারে না। তারপর মৌলিক শাসনে রাজ্য পরিচালনার ক্ষেত্রে এই নীতিগুলি মৌলিক বলে বিবেচিত হয় এবং এই নীতি অনুযায়ী আইন ও নীতি প্রণয়ন করা সরকারের দায়িত্ব। তারপরে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, না এই নীতিগুলির মূল উদ্দেশ্য হলো অর্থ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং ভারতে একটি কল্যাণ রাষ্ট্র পরিণত করা। তারপর আইন প্রণয়নের ভিত্তি, না সরকার যখন কোনো আইন বা নীতি তৈরি করে তখন তাকে এই নির্দেশক নীতিগুলি বিবেচনা করতে হয়। এগুলো ছিল।